সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেটা হচ্ছে যে মানবাধিকার সারা বিশ্বে লঙ্ঘিত হচ্ছে, এবং আমি দেখছি যে আমাদের বাংলাদেশে বিশেষ করে অপরাজনীতির কারণে সবচেয়ে বেশি মানবাধিকার ক্ষুণ্ণ হয়, এবং যদি বাংলাদেশ বাদ দিয়ে বলি এই উপমহাদেশে সবচেয়ে বেশি মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। কারণ এখানে আমাদের হিংসাত্মক মনোভাবের কারণে রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় যায় তখন তারা তাদের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমরা দেখছি যে সাধারণ মানুষই জানমাল নিরাপত্তাহীনতায় ভোগে। যেখানে রাষ্ট্র সাধারণ মানুষের সুরক্ষা দেবে, সেখানে কি হয়, সেখানে মানুষ অসহায় হয়ে যায়। আজকে বাস্তব সত্য কথা হলেও আমার এক ভাই বলছেন যে শেখ হাসিনার সরকার, আমি একজন পত্রিকার সম্পাদক হিসেবে আমি জানি যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে, একথা সত্য। এবং আমাকে হয়তো আমি কোনো দলের সাথে সংশ্লিষ্ট না থাকলেও আমি আমার এলাকাতে স্বতন্ত্র নির্বাচন করি, এবং আমি মওলানা ভাসানী সহ শেরে বাংলা ফজলুল হক, জাতির জনক বঙ্গবন্ধুর কথা আমি সব সময় সব জায়গাতেই বলি, তাদের অবদানের কথা। মওলানা ভাসানী যে যার অবস্থান, সেই অবস্থানের কথা বলছি। অনেকে আমাকে প্রশ্ন করে, যখন কথা বলি তখন মনে করে যে আমি হয়তো আওয়ামী লীগ করি, যখন কথা বলি মনে করে বিএনপি করি, যখন কথা বলি কেউ ভাই আপনি কি আমার জামাত করেন, কেউ কথা বলি সে কি ভাই আপনি কি চরমোনাই করেন, আমি বলি ভাই আমি কোনোটাই করি না, আমি সত্যের পূজারী, আমি কবি নজরুলের মতো সত্যের পূজারী। সত্য যেখানে সেখানে আমি, অন্যায় যেখানে সেখানে আমি নাই। সেখানে যদি আমার নিজের ফাদারও হতে হয় কোনো অন্যায় ক্ষেত্রে, সেখানে সেখানে হয়তো আমি অ্যাপোলজি করবো যে ভাই আমার ফাদার অন্যায় করেছে, কিন্তু আমি আমার ফাদারের পক্ষ নেব, এই শিক্ষায় শিক্ষিত আমি হই। বই পুস্তক পড়ে তা শিখেছি। আমি দেখেছি যে আমাদের সমাজে একটি মাত্র গোষ্ঠী সমাজ একটা অন্যায় করলে, আমাদের সাংবাদিক যদি একটা অন্যায় করে, আমরা কি করি, অন্যায়কারীর পক্ষে চলে যাই। একজন দুর্নীতিবাজ যখন আমি দেখেছি, আমি মিরপুর থানায় রাকিবুল হাসান নামে একজন এসআইকে দুদককে গ্রেফতার করেছিলাম সশরীরে গিয়ে, তখন সারা পুলিশি আইজিপি পর্যন্ত একজন সাব ইন্সপেক্টরের পক্ষ হইল, দুদককে মামলা নিল না থানায়। কি হলো, সেই মামলাটা করা হইল কোর্টে। আসামি রাকিবুল হাসানকে আমরা মিরপুর থানায়, ওসি তখন ওয়াজেদ ছিল, হস্তান্তর করে আমরা চলে আসলাম। এসে দুদকে তৌহিদ, মেজর তৌহিদ, ঢাকা ডেটের যিনি পরিচালক ছিলেন, তিনি মামলাটা কোর্টে করলেন। আমি অবাক হয়ে গেলাম, একজন সামান্য সাব ইন্সপেক্টরের জন্য সারা পুলিশের একটা গোষ্ঠী এক হয়ে গেল। সবচেয়ে লজ্জিত হলাম এই জাতির জন্য, যে আমরা কি শিক্ষায় শিক্ষিত হলাম, কোথায় থেকে লেখাপড়া করলাম, আমরা কি শিক্ষায় শিখলাম, আমার পরিবার আমাদের কি শিখালো। আশ্চর্য হয়ে গেলাম। আমি পুলিশের আইজিপিকে বলেছিলাম, ভাই আমি চরম লজ্জিত, আমি লজ্জিত যে বাংলাদেশে জন্মগ্রহণ করে। কারণ যেখানে একজন অন্যায়কারী হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, সেখানে আপনাদের পুলিশ বিভাগ পুরো ডিপার্টমেন্ট একটা সাব ইন্সপেক্টরের পক্ষে চলে গেল। তবে আশার আলো হচ্ছে সেই সাব ইন্সপেক্টরের 2 বছর জেল হয়েছিল, এবং ওসি ওয়াজেদ মামলা না দেওয়ার জন্য তাকেও বিভাগে একটা পানিশমেন্ট হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এটা সত্য কথা। আমি সরকারের আমলে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, বিএনপির আমলে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, এখনো ডক্টর ইউনূস সরকারের আমলে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। মিথ্যা মামলা হচ্ছে মানুষের নামে, অন্যায়ভাবে মামলা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, কয়েকটা নাম দেওয়া হচ্ছে শেখ হাসিনার নামে, উপরে মাঝখানে কয়েকজন ভালো মানুষের যার অর্থ আছে, বিত্ত আছে, অথবা কারো টাকা আছে, অথবা কারো হিংসা আছে,
সেখানে তাদের নাম ঢুকিয়ে মামলা একটা সামারি করা হচ্ছে, একটা চক্র এটা করা হচ্ছে। কিন্তু যারা করছে এই চক্রটা তারা তো একটা দলের মতো পুষ্ট। আমি বলতে চাই এই দলগুলোকে, তাহলে আপনারা কি করেন? আপনারা ঘোড়ার ঘাস কাটেন, জনগণের শুধু বলি আমরা যে আমরা কাজ করছি মানুষের কল্যাণের কারণে। আসলে আপনারা মানুষের কল্যাণের কাজ করেন না। যে জাতি মিথ্যা সাক্ষ্য দেয়, যে জাতি মিথ্যা মামলা করে এবং যে সমাজে সুদী ব্যবস্থা সৃষ্টি হয় সে সমাজ ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আপনার এই অন্যায় অবিচার চলে যাচ্ছে দিনের পর দিন। আমি বলবো মানবাধিকার কর্মী যারা আছে, আমি পত্রিকার সম্পাদক হিসেবে বলতে চাই আপনাদের কাছে, আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এবং যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি জীবন দেব, আমি কথা দিচ্ছি আপনাদের সামনে। এবং সকালের সময় সহ বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, আমি মহাসচিব, আমার কাছে যত পত্রিকা আছে সব পত্রিকা মানবাধিকার কর্মীদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। দুর্নীতিবাজরা, অন্যায়কারীরা আমরা প্রত্যক্ষ করেছি জীবনে, তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মানবাধিকার কর্মীদের তাদেরকে কটাক্ষ করা হয়। আমি জানি যে মানবাধিকার কর্মী যখন অন্যায়ের বিরুদ্ধে যায় তখন তাদেরকে বলা হয় ভুলফুল সংগঠন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে যে অন্যায় করছে, অবিচার করছে, সেই কথাটা সে ভুলে যায়। ভুলে যাওয়ার পরে সে মানবাধিকার কর্মী, সংবাদ কর্মীদের প্রতি আঙুল তুলে সে তার অপরাধ থাকার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি আছে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানে আছেন, আপনাদের বিশেষভাবে অনুরোধ করতে চাই যে আপনারা সোচ্চার থাকবেন এবং আমরা সবসময় এই দেশ জাতির জন্য আমরা সাধারণ মানুষের কাতারে আমরা থাকতে চাই। আমরা চাই যে এদেশের মানুষ নিরাপদে ঘুমাবে, নিরাপদে পথ চলবে, নিরাপদে কাজ করবে, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে মানুষ এগিয়ে যাবে এবং চাটুকারিতা, দুর্নীতি করে কেউ যাতে সমাজের মাথায় দাঁড়াতে না পারে সে ব্যাপারে আপনাদের কাজ করতে হবে, ঘৃণা করতে হবে। এবং যারা রাতারাতি ধনী হয়ে যাচ্ছে অবৈধ অর্থের বিনিময়ে এবং বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে, সে দেশ দলের হোক না কেন, যে মতাদর্শের হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের কলম করতে হবে। মানবাধিকার কর্মীরা তাদের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে, জাতীয়ভাবে, জেলায় এবং গ্রামে দুর্গ করে তুলতে হবে। এই দুর্নীতিবাদ যাদের নিপাত যাবে এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষের কল্যাণে এই বাংলাদেশ তৈরি হবে, বাংলাদেশ এগিয়ে যাবে মাথা উঁচু করে। আমরা কোন দলের মতাদর্শের প্রতি অবনত না হয়ে, আমরা কারো পৃষ্ঠপোষকতা না হয়ে সত্যের পূজারী হয়ে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রেখে আজকে বিশ্ব মানবাধিকারের বিশ্বে এই যুদ্ধ, আজকে সিরিয়া, ইসরায়েল যেভাবে মুসলমানদের মারছে, যা সারা বিশ্বে যেভাবে এই নাটকীয় ভাবে যুদ্ধ অপরাধীরা বেঁচে যাচ্ছে এবং যারা মোড়ল, এই মোড়লরা আমাদের মাথায় কাঁটাল থেকে খাচ্ছে, যারা মানবাধিকার দেখায় এবং মানবাধিকার লঙ্ঘন করে অস্ত্র বিক্রি করে এই পৃথিবীকে অশান্ত করে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও সোচ্চার হয়ে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের এক কাতারে থেকে কাজ করতে হবে। সুতরাং আপনাদের ভুলে গেলে চলবে না। আজকে আমার আপনার বিপদ হলে যদি আমি না যাই, আমার বিপদ হতে পারে। কারণ দুর্নীতিবাজদের শিকড় একটা জায়গাতে থাকে, তারা যখন ওই শিয়াল তাকে খুব খাওয়া বলে তারা এক কাতারে যায়। শুধুমাত্র ভালো মানুষরা এক কাতারে হতে পারে না, এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সুতরাং এই ব্যর্থতা যাতে না থাকে ভবিষ্যতে, সেই ধরনের পদক্ষেপ নিয়ে মানবাধিকার কর্মীদের কাজ করে যেতে হবে এবং এক কাতারে থেকে আমাদের প্রকৃত মানবাধিকার দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।